মানসিক জ্বলন থেকে হিংসা এবং তার থেকে তার ক্ষতির কামনা এবং প্রতিশোধ নেওয়ার একটা মনোভাব এভাবেই নিয়ন্ত্রণ করে ঈর্ষার জগৎ। সেই জগতে তোমরাও বলি না তো? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার সব বন্ধুরা কেমন আছো? নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো। আজকে যে ভিডিওটা নিয়ে আমি উপস্থিত হয়েছি সেটা কিন্তু একেবারে অন্য ধরনের ভিডিও বলা যায়। আমাদের মধ্যে অনেকেই দেখবে অপরের ভালো দেখে সহ্য হয় না, ওর সব হচ্ছে আমার কিছু হচ্ছে না, তার থেকে একটা অস্বস্তি ভাব, কিছু করতে ভালো না লাগা, এবং ধীরে ধীরে কিন্তু সেটা জন্ম নেয় ঈর্ষা বা হিংসায়। এই হিংসা যখন বড় আকার নেয় তখন কিন্তু মনে জন্মায় প্রতিশোধের পালা। এতে কি তোমরা জানো যে নিজের ক্ষতি নিজেরাই করছো? জীবনে যা হয়েছে বা যতটুকু হয়েছে সেটা কিন্তু মেনে নিতে হবে। আর মেনে নেওয়া মানেই কিন্তু ভাগ্যের কাছে হেরে যাওয়া নয়। বাস্তব পরিস্থিতি বিশ্লেষণ করে তোমাদের সঠিক পথ অবলম্বন করতে হবে যাতে ভবিষ্যৎ তোমাদের আরও ভালো হয়। অপরকে দেখে ওর হয়েছে আমার হলো না কেন, সেক্ষেত্রে কিন্তু তোমাদের যুক্তি দিয়ে বুঝতে হবে যে ওর কি কি গুণ রয়েছে, সেই সব গুণ কি আমার রয়েছে, আর যদি নাও বা থাকে সেগুলো কিভাবে আমি অর্জন করে তার মতো সাকসেস পেতে পারবো। এই বিষয়গুলি যদি পরপর লিখে ফেলো দেখবে সহজে সিদ্ধান্তে পৌঁছতে পারবে। গুণ থাকলে পরের বার তুমিও সফল হবে, না থাকলে হতাশ না হয়ে তোমার অন্য গুণগুলির দিকে নজর দিতে হবে। সেগুলি থাকায় তুমি কি কি অর্জন করেছো এবং কি করতে পারো সেটা দেখতে হবে। হয়তো তোমার কাছে ভালো পরিবার আছে, কাজ, বন্ধু বা এমন শখ রয়েছে যা মনের আরাম দেয়। তেমন হলে এই সব অর্জিত গুণ প্রকাশের সুযোগও পাবে। এর সাহায্যে নতুন কোনো কাজ শুরু করতে পারো যার কথা আগে ভাবনি। অতৃপ্তি গ্রাস করেছে কোনো কারণে ভয় পাবে না। অতৃপ্তি কিন্তু সকলেরই রয়েছে, যাকে ঈর্ষা করছো তারও রয়েছে। তা সত্ত্বেও তিনি যদি সফল হতে পারে তাহলে তুমি কেন পারবে না? সাফল্যের সংজ্ঞাটাই বা কি? ভালো থাকা তো। ঈর্ষার কারণের পক্ষে কখনো যুক্তি সাজাবে না। অর্থাৎ পরিস্থিতি এরকম হলে তোমাদের মনে ঈর্ষা জাগছে তা কিন্তু নয়, মনে মনে অন্যের সঙ্গে প্রতিযোগিতায় নেমেছো বলেই তোমাদের যাবতীয় কষ্ট। এরপর যেটা বলবো সেটা হলো অন্যের সাফল্যের দিকে না তাকিয়ে তোমরা নিজের সাথে নিজের প্রতিযোগিতা যদি করতে পারো তাহলে খুবই ভালো হয়। কিভাবে করবে? আগের মাসে তোমাদের কেরিয়ারে তোমরা যে জায়গায় দাঁড়িয়েছিলে এ মাসে যদি তার থেকে একটু এগোতে পারো তাহলেই কিন্তু নিজের কাছে সেটা সাফল্য বড় বলা যায়। অন্যের দিকে নজর না দেওয়াই ভালো এক্ষেত্রে। এক্ষেত্রে ঈর্ষা চেপে ধরলে মনোযোগ আরও কমবে, ফলে অন্যের সঙ্গে প্রতিযোগিতায় নেমে নিজের কাছেই হারবে প্রতি মুহূর্তে। ঈর্ষা করে তোমরা পিছিয়ে যাবে। এভাবে এগোলে সব অর্থে হেরো প্রতিপন্ন হওয়া কেবল সময়ের অপেক্ষা। কাজেই যে মানুষটি মনে ঈর্ষা জাগাচ্ছে মনে মনে তাকে গুরুত্বহীন করতে না পারলে তোমার মুক্তি নেই। সেই চেষ্টাই করতে হবে। প্রয়োজনে বিশেষজ্ঞর পরামর্শ নিতে হবে। এক্ষেত্রে মনোরোগ চিকিৎসকরা বলছেন এই ঈর্ষা বা হিংসা যখন হালকা মনের জ্বালা তখনই কিন্তু সেটাকে দমন করা উচিত, না হলে কিন্তু পরিবর্তে সেটা ভয়ালো হিংসায় পরিণত হতে পারে। এমন কিছু কঠিন কাজ নয়, তিনি বলছেন কয়েকটা স্টেপ বা পদ্ধতি যদি তোমরা মেনে চলো তাহলে কিন্তু দেখবে সহজেই এটাকে ওভারকাম করতে পারছো। তোমরা জীবনে চলার পথে কি কি ভুল করেছো, সেই ভুল থেকে কিভাবে পিছিয়ে পড়েছো সেটা কিন্তু তোমাদের অবশ্যই ভেবে দেখা উচিত, এবং কি কি মূল্যবান সম্পর্ক তোমাদের নষ্ট হয়েছে সেটা কিন্তু শুধরে নেওয়া উচিত। কারণ নিজের ভুল দেখতে না পেলে কিন্তু সাফল্য আসে না। আর সবশেষে যেটা বলবো, তোমাদের শরীর সুস্থ রাখতে হবে। মন সুস্থ থাকলে দেখবে শরীরও সুস্থ থাকছে। ভুলভাল আবেগকে মনে জায়গা দেবে না। যদিও বা সেই আবেগ আসে তাহলে কিন্তু সেটা থাকবে নিয়ন্ত্রণে। আর নাম, যশ ইত্যাদির পিছনে না ছুটে নির্মল আনন্দ দেয় এমন কিছু করা উচিত। তাহলে দেখবে নিজেরাও ভালো থাকবে, তার আশেপাশের লোকজনকেও তোমরা ভালো রাখতে পারবে। তাহলে যদি ভিডিওটা তোমাদের কাজে আসে বা উপকারে আসে, লাইক আর শেয়ার করতে একদমই ভুলো না। যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য। তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও, যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, আবার দেখা হবে আগামী পর্বে।